হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে, তার পাশাপাশি কথা বলবো হচ্ছে কিছু বক্স অফিস কালেকশন নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি আপডেটগুলো নিয়ে কথা বলে নিই, সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে আমাদের দেবরা ফিল্ম থেকে, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছিল জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুর স্টারার ফিল্ম দেবরা। সেই সিনেমাটি ফাইনালি এবার জাপানে রিলিজ হচ্ছে। ইয়েস, 28 মার্চ এই সিনেমাটি জাপানে রিলিজ হবে এবং দেবরা 2 এর কাজ যেরকম আমি আমার আপডেট ভিডিওতে বলেছিলাম যে 2025-এর ফার্স্ট হাফ থেকে চালু হয়ে যাবে। তো 28 মার্চ রিলিজ হচ্ছে দেবরা ফিল্মটা জাপানে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের পুষ্পা 2 থেকে। তো নেপালে পুষ্পা 2 কেজিএফ এর রেকর্ড ভেঙে দিয়েছে। ইয়েস, বক্স অফিস কালেকশনের দিক থেকে কেজিএফ 2 এর লাইফ টাইম কালেকশন ছিল সেখানে 19 কোটি টাকা। সেখানে আমাদের পুষ্পা 2 পড়েছে হচ্ছে 28 কোটি টাকার কাছাকাছি। তো নেপালে যে রেকর্ডটা আমাদের কেজিএফ এর স্টার ইয়াসের কাছে ছিল, সেটা কিন্তু এখন ব্রেক করেছে আমাদের আল্লু অর্জুন, এবং সব থেকে হায়েস্ট গ্রসিং ফিল্ম হয়ে গেছে নেপালে হচ্ছে আমাদের পুষ্পা 2। পরের যেটা আপডেট সেটা হচ্ছে একটা খুবই হেভি এবং এক্সক্লুসিভ একটা আপডেট নিয়ে, সেটার নাম হচ্ছে ক্রিস 4। ইয়েস, ঋত্বিক রোশনের ক্রিস 4-এর কাজ চালু হতে যাচ্ছে 2025 থেকে। ইয়েস, এরকমই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। এবং এর যে ডিরেক্টর সেটা হতে চলেছে আমাদের ঋত্বিকের সাথেই এর আগে কাজ করেছে অগ্নিপাতের মতো সিনেমাতে, যার নাম হচ্ছে করণ মালহোত্রা। সে এই সিনেমাটিকে ডিরেক্ট করবে এবং এই সিনেমাটিতে এখনো একটা অ্যাক্ট্রেস কী হবে এখনো ফাইনালিস্ট করা হয়নি। ঋত্বিক থাকছে, সে তো হিরো, সে থাকবেই, তার পাশাপাশি কি অ্যাক্ট্রেস হবে সেটা এখনো জানা যায়নি। এবং এই সিনেমাটা নিয়ে কিন্তু করণ মালহোত্রা এবং তার পাশাপাশি রাকেশ রোশন, ঋত্বিক রোশনের বাবা, তারা দুজন বিশাল লেভেলে ডিসকাশন করছে। ঋত্বিক রোশনেরও অনেকটা কন্ট্রিবিউশন আছে এর মধ্যে, ঠিক আছে, সেও মানে আছে এই ফিল্মটার সাথে, স্ক্রিপ্টিং লেভেলে অ্যাসোসিয়েটেড আছে, সেও সব কিছু সামলাচ্ছে। এবং যেরকম শোনা যাচ্ছে যে ঋত্বিক রোশনের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে ওয়ার 2, যাতে জুনিয়র এনটিআরও থাকবে, সেই সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এই সিনেমার শুটিং সে করবে। 2025 থেকেই হয়তো আমরা মেবি ক্রিস 4-এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এবং তার পাশাপাশি শুটিং চালু হতে দেখতে পেতে চলেছি। দেখা যাক ক্রিস 4 কোন বছরে রিলিজ হয়। ক্রিস 4 কিন্তু এবার মানে শুটিংয়ের পথে এগোচ্ছে আস্তে আস্তে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। দেখা যাক ক্রিস 4-এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মালায়ালামের এই সময়ের বিগেস্ট একটা ফিল্ম, যেটার নাম হচ্ছে মার্কো, যেটা বলা যাচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট এবং ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ভায়োলেন্ট ফিল্ম, যেটার নাম হচ্ছে মার্কো, স্টারিং উন্নি মুকুন্দন। সেই সিনেমাটি 5 দিনে 50 কোটি টাকার ক্লাবে ঢুকে গেছে। ইয়েস, দেখা যাক এই সিনেমাটি এবছরের 100 crore ক্লাবে যেতে পারে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে। তো অনেক ঝুট ঝামেলার পরে কার্তিক আরিয়ান ফাইনালি কোলাবোরেট করছে হচ্ছে আমাদের ধর্মা প্রোডাকশনের সাথে, মানে হচ্ছে কারণ জোহারের প্রোডাকশন হাউসের সাথে। তো কার্তিক আরিয়ানের নেক্সট ফিল্মটা হতে চলেছে হচ্ছে আমাদের ধর্মা প্রোডাকশনের সাথে, যেই ফিল্মটার টাইটেলটা বিশাল বড় একটা টাইটেল। ফিল্মটার নাম হচ্ছে তু মেরি মে তেরা তু মেরি, এরকম একটা টাইটেল, এত লম্বা একটা টাইটেল ফিল্মটা, যাতে আমরা কার্তিক আরিয়ানকে দেখতে পেতে চলেছি। এটা একটা রমকম ফিল্ম হতে চলেছে, যেরকম ধর্মা প্রোডাকশন যেরকম ফিল্ম মানিয়ে থাকে। তো কার্তিক আরিয়ান ধর্মা প্রোডাকশন ফাইনালি কোলাবোরেট করলে একটি সিনেমার জন্য, এবং এই ফিল্মটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসেছে একদম কনফার্ম, যে এই সিনেমাটি যেটার নাম হচ্ছে তু মেরি মে তেরা তু মেরি, বিশাল বড় লম্বা নামের সাথে এই ফিল্মটা হতে যাচ্ছে। দেখা যাক এই ফিল্মে আমরা কার্তিক আরিয়ানের অপোজিটে কাকে দেখতে পাই নায়িকা হিসাবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের নন্দমুরি বালাকৃষ্ণকে নিয়ে, যার একটি ফিল্ম আসছে পোঙ্গালে, মানে 10 তারিখের সময়, 10 তারিখ রিলিজ হবে সিনেমাটিতে, যাতে আমরা ভিলেন হিসাবে আমরা ববি দেওলকে দেখতে পেতে চলেছি এই সিনেমাটিতে। সিনেমাটা লিড চরিত্রে নন্দমুরি বালাকৃষ্ণ আছে। এই সিনেমাটার ফাইনাল রানিং টাইম যেটা শোনা যাচ্ছে 2 ঘন্টা 24 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 24 মিনিট হতে চলেছে এই সিনেমার রান টাইম। দেখা যাক এই সিনেমার ট্রেলার কবে আসে। এই সিনেমার একটা কাইন্ড অফ টিজার ছাড়া ছিল, যেটা কিন্তু বেশ ব্যাপক, সেখানে থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিক সলিড। দেখা যাক এই সিনেমার ট্রেলার কবে আসে। আর ঠিক 10-14 দিনের মতো বাকি এই সিনেমাটা রিলিজ হতে। দেখা যাক ট্রেলার আমরা কবে দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো সোনি ও মার্ভেলের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে স্পাইডারম্যান 4। শোনা যাচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিনের মতো কিন্তু স্পাইডারম্যান 4-এ আমরা মানে এরকম আলাদা আলাদা মানে ক্যামিওস দেখতে পেতে চলেছি, যাতে আমরা 3টে স্পাইডারম্যানও থাকবে। তার পাশাপাশি শোনা যাচ্ছে আমাদের পানিশার আর আমাদের ওই ডেয়ার ডেভিল এরাও থাকতে চলেছে। এবং যেরকম শোনা যাচ্ছে এইটা পুরোপুরি একটা টিম আপ মুভি হবে, যেরকম আমরা ডেডপুলে দেখলাম সবাই টিম আপ করে একটা জিনিসকে হারালো, ঠিক এইখানেও কিন্তু নো ওয়ে হোমে যেরকম ছিল টিম আপ, স্পাইডারম্যান 4-এও কিন্তু সেরকমই একটা কনসেপ্ট রাখা হবে, যে নানা ধরনের ক্যামিওস থাকবে এবং 3টে স্পাইডারম্যান মিলে টিম আপ করে হয়তো এখানে মেন ভিলেনকে হারানো হবে। তো যেরকম এখন শোনা যাচ্ছে স্পাইডারম্যান 4 কিন্তু ডেডপুল অ্যান্ড উলভারিনের মতো এরকম একটা স্টাইলের ফিল্ম হবে, যেখানে আরও অনেক মানে স্টার থাকতে চলেছে, কিছু জন ক্যামিও থাকবে এবং কিছু জনের ফুলফিল রোল থাকবে। দেখা যাক এই ফিল্মটার ট্রেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের রামচরণের রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে ফিল্ম, যেটার নাম হচ্ছে গেম চেঞ্জার, ডিরেক্টেড বাই শঙ্কর, এবং অ্যাক্ট্রেস আছে এখানে কিয়ারা আডবাণী। এই ফিল্মটার ট্রেলার শোনা গেছিলো 27 তারিখে আসবে, যেটা আমি আপডেটও দিয়েছিলাম। এখন শোনা যাচ্ছে এই সিনেমাটার ট্রেলার 27 তারিখ না 30 তারিখ আসতে চলেছে। ইয়েস, 30 তারিখ এই সিনেমাটির ট্রেলার আসবে। দেখা যাক এই সিনেমাটির অফিসিয়াল ট্রেলার কবে আমরা জানতে পারি যে এই ডেটে আসবে।
পরে যেটা আপডেট সেটা হচ্ছে আয়ুষ্মান খুরানাকে নিয়ে। তো সুরাজ ভারজাতিয়ার আপকামিং ফিল্ম যেটার নাম হচ্ছে প্রেম, যেটা সব থেকে প্রথম সালমান খানের কাছে গিয়েছিল, সেটা সালমান খান সেটা কোনো কারণে সেই ফিল্মটা করেনি। তারপরে এই ফিল্মটা আরেকটা কার কাছে গিয়েছিল, ঠিক আছে, তারপরে হ্যাঁ আমাদের এর কাছে গিয়েছিল, শাহিদ কাপুরের কাছে, তারপরে সেও করেনি। এই ফিল্মটা ফাইনালি গিয়েছে হচ্ছে আমাদের আয়ুষ্মান খুরানার কাছে, এবং আয়ুষ্মান খুরানার সাথেই এই ফিল্মটা হতে চলেছে। তার জন্য লুক টেস্টও করা হয়ে গেছে। এই সিনেমায় শোনা যাচ্ছে নায়িকা হিসাবে আয়ুষ্মান খুরানার অপোজিটে থাকতে চলেছে তৃপ্তি ডিমরি। ইয়েস, তৃপ্তি ডিমরির সাথে কথাবার্তা বলছে মেকার্সরা, যাতে এই সিনেমায় তাকে নেওয়া যায়। আয়ুষ্মান খুরানার অপোজিট হয়তো আমরা প্রথমবারের জন্য তৃপ্তি ডিমরিকে দেখতে পাবো। যেটা সুরাজ ভারজাতিয়ার নেক্সট ফিল্ম, যেটা টাইটেল হচ্ছে প্রেম, সেই সিনেমায় আমরা আয়ুষ্মান খুরানা এবং তৃপ্তি ডিমরিকে প্রথমবার একসাথে দেখতে পেতে চলেছি। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ওয়েলকাম টু দ্য জঙ্গলকে নিয়ে, যেটা একটা বিশাল লেভেলের মাল্টি স্টারকাস্ট ফিল্ম, যেটা হচ্ছে ওয়েলকামের সিকুয়েল। সেই সিনেমাটিতে 5টা গান থাকবে টোটাল, যার মধ্যে একটা গানের শুটিং অলরেডি, একটা দুটো গানের শুটিং অলরেডি আমাদের ইন্ডিয়াতে হয়ে গেছে। বাকি 3টে গানের শুটিং শোনা যাচ্ছে আমাদের ইউএইতে হবে, যার মধ্যে আমাদের আবুধাবি, দুবাই এসবে হবে। এবং তার পাশাপাশি এই সিনেমার 3টে গানে টোটাল 34টা অ্যাক্টার্সকে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, বিশাল বড় লম্বা একটা কাস্টিংয়ের সাথে এই বাকি 3টে গানে আমরা দেখতে পেতে চলেছি যে 34খানে অ্যাক্টার থাকবে এই 3টে গানে। সেটা সাইড অ্যাক্টার হোক, মেন অ্যাক্টার হোক, সব কিছু মিলিয়ে 34টা অ্যাক্টার থাকতে চলেছে এই 3টে গানের মধ্যে, যেটা ইউএইতে শ্যুট হবে। দেখা যাক ওয়েলকাম টু এর এই গানগুলো কতটা হেভি হয়, কতটা বড় লার্জ স্কেলে শ্যুট করা হয়, এবং কতটা জনপ্রিয় হয় যখন রিলিজ হবে, সেটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের মানে রিসেন্টলি রিলিজ হয়ে যাওয়া আমাদের বাংলাতে সিনেমা, সেটার নাম হচ্ছে আমাদের খাদান, স্টারিং সুপারস্টার দেব। যে সিনেমাটি কমার্শিয়াল সিনেমার দরজা খুলে দিল এবং ব্যাপক ব্যাপক লেভেলে কাঁপাচ্ছে এখন। এইদিকে বেবি জন, মুফাসার মতো সিনেমা রিলিজ হওয়ার পরেও কিন্তু খাদান নিজের যে কামাই, নিজের যে ইনকাম, সেটা কিন্তু আরও বাড়ছে। মাত্র কালকের দিনে মানে ক্রিসমাসে এই সিনেমাটি 1,90,000 না কত এরকম 1,70,000, 1,70,00,000 টাকার কাছে কামাই করেছে। এবং এই সিনেমাটার কিন্তু মানে শো আরও বাড়ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কত 150খানা শো অলমোস্ট ফুল, এবং কত 100 কাছাকাছির মতো হাউসফুল। বিশাল লেভেলে আরও বাড়ছে এর ক্রেজ, এবং ব্যাপক লেভেলে কালেকশন করেছে। টোটাল 5 দিনে এই সিনেমাটি বক্স অফিস কালেকশন করেছে 5.10 কোটি টাকা। ইয়েস, 5.10 কোটি টাকা এই সিনেমাটি বক্স অফিস কালেকশন করেছে, মানে 5,10,00,000 টাকা টোটাল 5 দিনে। এবং কালকে ক্রিসমাসে এই সিনেমাটা কিন্তু ব্যাপক লেভেলে রেসপন্স দেখিয়েছে, বিশাল লেভেলে মানে শো চলেছে, এবং বিশাল লেভেলে শো হাউসফুল হয়ে গেছে। 2 কোটির কাছাকাছি মানে এই সিনেমাটির কালেকশন আসতে চলেছে, যেটা 6 দিনে সিঙ্গেল 6 ডে কালেকশন, মানে এর আগে বাংলা সিনেমাতে এটা কোনোদিন হয়নি। সিঙ্গেল একটা ডেতে, তাও আবার 6 নম্বর দিনে 2 কোটির কাছাকাছি কালেকশন এর আগে বাংলা সিনেমা কখনো দেখেনি। বিশাল লেভেলের ক্রেজ এই ফিল্মটা দিন দিন বাড়ছে। মুফাসা, বেবি জন, পুষ্পা চলা সত্ত্বেও এই সিনেমাটা কিন্তু নিজের জায়গাটা ধরে রেখেছে। যেরকম ধরা যাচ্ছে খুব ইজিলি এই সিনেমাটি 10 কোটি টাকা পার করে যাবে টোটাল 5 দিনে। 5.10 কোটি টাকা 6 দিন, মানে কালকের যে কালেকশনটা আজকে আসবে বুধবারের কালেকশনটা, সেটা মিলিয়ে কিন্তু এই সিনেমাটি 7 কোটির কাছাকাছি কালেকশন চলে যাবে। দেখা যাক এই সিনেমাটি মানে যে কালকে মানে যেটা আমাদের ছিল আমাদের ক্রিসমাসের দিন, ঠিক আছে, সেই দিনটার অরিজিনালি মানে অ্যাকচুয়ালিতে যে কালেকশনটা, সেটা অফিসিয়ালি কখন আমরা জানতে পারি আজকে, সেটা দেখার মতো বিষয় হবে। এবং টোটাল 6 দিনে এই সিনেমাটির বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রেসপন্স অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।